এতগুলো মানুষ সালামের জবাব এত আসতে দুঃখজনক। আরো জোরে দিল থেকে সালামের জবাবটা দেন। আমার জন্য দোয়া করেন। সালামের জবাব মানে আমার জন্য দোয়া করলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ولا خالق إلا الله ولا مالك إلا الله ولا رازق إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. وقال النبي صلى الله عليه وسلم إن الإيمان نصفان نصف صبر ونصف شكر أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود إبراهيم بري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আওয়াজ করে اللهم صل على محمد وعلى آل محمد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل
إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع यहाँ हम सब मुसाफिर हैं कब्र आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना बलगल उला हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। জবানটাকে খুলে দেন, জবানটা আল্লাহ পাক চালু রাখছেন। এই জবান দিয়া গালি দিবেন এজন্য নয়, জবান দিয়া রাসূলের উপর দুরূদ পড়েন, আল্লাহ পাকের জিকির করেন। লা ইলাহা ইল্লাল্লাহ আওয়াজ করে मोहब्बत इल्लल्लाह ला इलाहा 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 इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। दिल जो खाली याद हक से है जवा खाने शैतान है वो दिल बेगुमा मन्ना गंजम दर ज़मीनो आसमां लेके गंजम दर क़ुलूबे मोमिना हर तमन्ना दिल से रुखसत हो गई अब तो आजा अब तो खलवत आ गई ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আলহামদুলিল্লাহ শরীফবাগ মুজাহিদ কমিটি এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত একদিনব্যাপী তৃতীয় বার্ষিক বিশাল ওয়াজ মাহফিল ও হালকায় জিকির মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ করে আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন আমার সম্মানিত উস্তাদ জনাব আলহাজ হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা এবং মঞ্চ উপবিষ্ট জাতির শ্রেষ্ঠ সন্তান, সর্বযুগের সর্বকালের শ্রেষ্ঠ সন্তান ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট এলাকার আশপাশ থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, মুহিব্বিন, মুআল্লিকিন, মুরব্বী বাবারা এবং আমার সমবয়সী যুবক বন্ধুগণ এবং ছোট্ট ছোট্ট কচি কাঁচা আমার ছোট্ট ভাইয়েরা,
মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন ফিতনার জমানায় কোরআন ও সুন্নাহর সহিহ তরিকায় এত সুন্দর এক দ্বীনি মজমা আমাদেরকে কায়েম করার তৌফিক দান করলেন এবং এই জান্নাতের বাগানে উলামায়ে কেরামদের মজলিসে আমাকে আপনাকে আসার মতো বসার মতো তৌফিক দান করলেন, কিছু কথা বলবার শুনবার তৌফিক দান করলেন। এজন্য সে মহান পাক জাতের দরবারে ইমানের আওয়াজটাকে উঁচু করে দিলটাকে উজাড় করে দিয়ে প্রাণ ভরে মন ভরে একবার সকলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? আল্লাহু আকবার। আমি কোরআনে কারীমের একটি আয়াত ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে এক টুকরা হাদিসে পাক তেলাওয়াত করেছি। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন সংক্ষিপ্ত সময়ে কোরআনের আয়াত ও হাদিসের আলোকে কিছু কথা বলার চেষ্টা করব। আপনারা দোয়া করবেন, রাজি আছেন ইনশাআল্লাহ? আসলে কার জবান থেকে আল্লাহ পাক কি বের করে দেন বলা যায় না। হতে পারে তেমন যোগ্যতা নাই, কিন্তু আল্লাহ যদি চান যোগ্যতা ছাড়া মানুষের মধ্য থেকে এমন কথা বের করে দিতে পারেন যার মাধ্যমে একটা মানুষের, একটা যুবকের জিন্দেগির পরিবর্তন ঘটতে পারে, ঠিক না? আল্লাহর হাবিব বলেন ইন্নাল ঈমানা নিসফান, ঈমান হচ্ছে দুই প্রকার। ইন্নাল ঈমানা নিসফানে, ঈমান দুই প্রকার, নিসফুন সবরুন ওয়া নিসফুন শুকরুন। ঈমানের অর্ধেক হলো সবরের মধ্যে, ধৈর্য ধারণ করার মধ্যে, ওয়া নিসফুন শুকরুন, ঈমানের আরেক অর্ধেক হলো শুকর আদায় করার মধ্যে। কিসের মধ্যে? আমরা আল্লাহ পাকের শেখানো ভাষায় একবার শুকর আদায় করেছি, তাই না? শুকর আদায় করলাম জবানের শুকর, কালিমাতুশ শুকর, শুকরের কালিমা। তবে আজকে যেহেতু এই মাহফিলের আয়োজন, বিশাল মাহফিল, আরে মাহফিল আজকের দিনের জন্য বিশাল বড় এক নিয়ামত। আর এই নিয়ামতের শুকর তখনই আদায় হবে যখন আমরা মাহফিলের মধ্যে আসব, কিছু কথা শুনব। কারণ এমন বিশাল বড় এক নিয়ামত, এ মাহফিলে আসলে, মজমায় বসলে জীবনের সগীরা গুনাহগুলোকে আল্লাহ পাক ক্ষমা করে দেন। শুধু তাই নয়, যদি আয়েশা বসার মতো বসা যায় আর যদি আলোচনা শোনার মতো শোনা যায়, ওলামায়ে কেরামের দিকে তাকাইয়া দিলটাকে নরম করে দিয়া যদি কথাগুলো শোনা যায়, আর কথা শুনেও যদি দিলটা নরম হয়, দিল নরম হলে চোখে যদি পানি চলে আসে, আর যদি তাওবার নিয়ত করা হয়, আল্লাহ পাক যদি চান বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়ে বান্দাটাকে বেগুনা মাসুম বানায় আল্লাহ বাড়িতে ফিরিয়ে নেবেন। মকবুল তো হ্যায় শাজ হ্যায় কাবিল তো বহুত হ্যায়, মকবুল তো হ্যায় শাজ হ্যায় কাবিল তো বহুত হ্যায়, ऐना के मानिंदे तू नहीं दिल तो बहुत है, ऐना के मानिंदे तू नहीं दिल तो बहुत है। तौफीक से होती है ये नेमत की खजीना, तौफीक से होती है ये नेमत की खजीना, हर मर्द की ताकत की आवर है निशाना, हर मर्द की ताकत की आवर है निशाना। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। एक चश्मे ज़दन गाफिल ज़ा शाह नबाशी, एक चश्मे ज़दन गाफिल ज़ा शाह नबाशी, शायद के निगाह कुनदागाह नबाशी, शायद के निगाह कुनदागाह नबाशी। ए दुनिया मिछे भूले भाई आशार खेला घर,
চোখ বুঝিলে বুঝতে পারবি কে আপনার কে বাপর। কোথা হতে আগমন কোথা যেতে হবে, কে আনিল কি কারণে জানা নাই ভবে। নদীর পার ভাঙ্গে ওপার গড়ে তো নদীর খেলা, সকাল বেলার ধনির তুই ফকির সন্ধ্যা বেলা। সকাল বেলার ধনির তুই ফকির সন্ধ্যা বেলা। নদী পথে নৌকা চালাও রে মাঝি ভাই, বেলা ডুবার আগে আগে ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলা যে আর ওঠে না, ভেঙে গেলে মেলা যে আর জমে না। হে মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর এক মজমার আয়োজন করার তৌফিক দান করলেন। এটা জান্নাতের বাগান হয়ে গেছে। আল্লাহর নবীর কথা অনুযায়ী দুনিয়ার যে মজলিসের মধ্যে আল্লাহর আলোচনা করা হয়, আল্লাহর নবীর আলোচনা করা হয়, কোরআন সুন্নাহর আলোচনা করা হয়, ওই মজলিসটা সাধারণ কোনো মজলিস থাকে না, ওই মজলিসটা জান্নাতের বাগানে পরিণত হয়ে যায়। শুধু তাই না রে মুসলমান, এই মজলিসের মধ্যে বসে যদি মানুষগুলো উলামায়ে কেরামের দিকে তাকায় থাকে, জীবনের সগীরা গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দেন। শুধু তাই নয় রে মুসলমান, আল্লাহর নবী বিশ্ব নবী পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন 1400 বছর আগে, এর উম্মতের দল এই মজলিসগুলোর মধ্যে যাইয়া যদি তোমরা উলামায়ে কেরামের জবান থেকে হিকমতপূর্ণ কথাগুলো শোনো, হিকমতপূর্ণ নরম নরম কথাগুলো যদি শোনো, আর যদি এর মাধ্যমে দিলটা নরম হয়ে যায়, এর মাধ্যমে তোমার দিলটা যদি নরম হয়ে যায়, আর দিল নরম হলেও কারণ আমার কথা নয়, নবী আমার বলেন আলাইকুম বিমুজালাসাতিল উলামা, আলাইকুম বিমুজালাসাতিল উলামা ওয়া ইজতিমা'i কালামিল হুকামা ফাইন্নাল্লাহ তাআলা ইউহয়িল কলবাল মাইতা বিনুরিল হিকমা কামা ইউহয়িল আরদাল মাইতাতা বিমাইল আরদ। আল্লাহর নবী বলেন এই মজমাগুলোর মধ্যে যখন বসে, এই মজমাগুলোর মধ্যে যখন মানুষগুলো বসে, আর যদি দিলটা নরম করে দিয়া বয়ানটা শোনার মতো যদি শুনতে পারে, বসার মতো যদি বসতে পারে, দুফোঁটা চোখের পানি যদি ঝরাইতে পারে, আল্লাহর কাছে যদি চাওয়ার মতো চাইতে পারে, যুবক জীবনে যত গুনাহ করছে জিন্দেগির সকল গুনাহগুলো ক্ষমা করে দিয়ে আল্লাহ ওই যুবক বান্দাটাকে বেগুনাহ মাসুম বানায় ফিরায় নিবেন। আল্লাহ আল্লাহ তু মেরা রহমান है, अल्लाह अल्लाह तू मेरा रहीम है, अल्लाह अल्लाह तू मेरा सत्तार है, अल्लाह अल्लाह तू मेरा गफ्फार है। ए मुसलमान যুবকের দল, আল্লাহর নাম যদি নাও, সুবহানাল্লাহ আর আলহামদুলিল্লাহ যদি বলো, লস আছে নাকি? সুবহানাল্লাহ আর আলহামদুলিল্লাহ বলে লস নাই। একবার যদি সুবহানাল্লাহ বলে রে মুসলমান, জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একবার সুবহানাল্লাহর কারণে এত বড় একটা বৃক্ষ রোপণ করে দিবেন, এত বড় একটা বৃক্ষ তোমাকে পুরস্কার দিবেন, যেই বৃক্ষটার নিচে যদি একটা দ্রুতগামী ঘোড়া 500 বছর পর্যন্ত দৌড়ায়, ঘোড়া একদিন দৌড়াইতে দৌড়াতে 500 বছর শেষ হয়ে যাবে, এরপরও ওই গাছের পরিধি শেষ হবে না। আল্লাহু আকবার। এজন্য এই উলামায়ে কেরামের মজলিসে আসতে পেরে আপনারা খুশি না বেজার? আমার এলাকার বন্ধুদেরকে বলবো, বন্ধু বহু আড্ডা মেরেছো, খেলাধুলার মধ্যে সময় নষ্ট করেছো, জীবনের সময় কিন্তু বসে থাকে না, সময় কিন্তু নদীর স্রোতের মতো চলে যায়। অল্প সময় যদি মাহফিলের মধ্যে এসে বসো, এতটুকু বসা তোমার জান্নাতের জন্য ওসিলা হয়ে যাইতে পারে। এ মুসলমান যুবকের দল, তাই বলি আসো আসো, শুকর কেমনে আদায় করে জানো? চোখ দিয়ে, চোখ আল্লাহ পাক তোমাকে দান করছেন, চোখের শুকর কখন আদায় হবে রে বান্দা? চোখের শুকর তখনই আদায় হবে যখন চোখ দিয়া তাকায় তাকায় আল্লাহ
কারীমের তেলাওয়াত করবা, যখন এই চোখ দিয়া উলামায়ে কেরামের দিকে তাকাইবা, এই চোখ দিয়া যখন আল্লাহর নবীর হাদিস দেখে দেখে তেলাওয়াত করবা, কানের শুকর কখন আদায় হবে? যখন কান দিয়া আল্লাহর কোরআন তেলাওয়াত শুনবা, আল্লাহর কোরআনের আলোচনা শুনবা, আল্লাহর নবীর আলোচনা শুনবা, কোরআন সুন্নাহর মজমায় বসে বসে আলোচনা শুনবা, তখন এর শুকর আদায় হবে। ঠিক তেমনি ভাবে আজকের মাহফিলের শুকর কেমনে আদায় হবে? আজকের মাহফিলের শুকর তো তখনই আদায় হবে যখন তুমি মাহফিলের মধ্যে আইসা বসবা, মাহফিলের মধ্যে আইসা বইসা যখন উলামায়ে কেরামের বয়ান শুনবা, তখন এই মাহফিলের শুকর আদায় হবে। আজকের মাহফিলে রাখার জন্য সবচেয়ে বড় নিয়ামত, সবচেয়ে বড় নিয়ামত, কারণ এটা এত বড় মজমা যেখানে বসলে বান্দা নিষ্পাপ হয়ে ফিরে যাবে, ঠিক না? এজন্য মাহফিলে সবার আসার দরকার আছে না নাই? জোরে কোন আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর বান্দা নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী এজন্য বলেন, বান্দা তুমি শুকর যদি উম্মত শুকর যদি আদায় করতে পারো, আজকে মাহফিলে যারা আসলেন ঈমানের অর্ধেক হয়ে গেল, আর বাকি অর্ধেক হলো সবরের মাধ্যমে। সবর করবা কোথায়? মুসিবত আসবে, মুসিবতের উপর সবর ধারণ করতে হবে। কয় কেমনে মুসিবত আসবে? আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। বান্দা আমি আল্লাহ মুসিবত দিব। কেমনে মুসিবত দিব? ঈমানের তাগিদে বান্দা যখন হক কথা বলবা, তখন জেলখানার ভয় আসতে পারে, পুলিশের বেতের বাড়ির ভয় আসতে পারে, পুলিশের ভয়, আর্মির ভয়, জেলখানার ভয়, সরকারের ভয়, কিন্তু কোনো ভয় রাখা যাবে না। ভয় করতে হবে একমাত্র কাকে? জোরে কোন একমাত্র আল্লাহকে ভয় করব, আর কাউকে ভয় করা যাবে না। আল্লাহকে যদি ভয় করার মতো করাই যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি কবুল হওয়াই যায়, দুনিয়ার সব কিছু বান্দা তোমার হয়ে যাবে। তবে প্রথমে তো শুকরটা আদায় করতে হবে। শুকর যদি আদায় করতে পারো, এজন্য বলি বন্ধুরে আমার, বহু সময় নষ্ট করছো, চলে আসো। আজকে যদি তুমি সিজদায় পড়ে যাও, আর যদি এতটুকু নিয়ামতের শুকর আদায় করো, একটা শ্বাসের শুকর যদি বান্দা আদায় করো, খোদার কসম করে বলি রে মুসলমান, একটা শ্বাসের শুকর তোমার আদায় করা কিয়ামত পর্যন্ত শেষ হবে না। শুকর আদায় করলে কি লাভ হয় জানো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি বান্দা শুকর আদায় করতে পারো, শুকর যদি আদায় করার মতো করতে পারো, তবে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার নিয়ামতকে বাড়ায়া দিবেন। জোরে কোন ঠিক কি ঠিক না? তা কিয়ামত গরবাগুয়াম জি কালাম সদকিয়ামত বগজারো দিনা তামাম শুকরে নিয়ামত নিয়ামত আদা বুজু কুনাদ কুফরে নিয়ামত আজকা ফাতবিরু কুনাদ। শুকর গুজার করো বান্দা দুনিয়ায়, যাহার ফলে নাজ নিয়ামত বেড়ে যায়। প্রভুর শুকর আদায় যদি না করো, কঠিন আযাব হবে তোমার কবরে। এজন্য বান্দা শুকর আদায় করার জন্য মাহফিলের ময়দানে চলে আসো। মাহফিলে বৈশা যদি শুকরের মতো শুকর আদায় করতে পারো, আর যদি ধৈর্য ধারণ করে বসতে পারো রে বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কবুল করে না, এই জীবনটা কামিয়াব হয়ে যাবে। এজন্য ধৈর্য ধারণ করতে হবে। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি, ভয় আসবে, ভয়, কোনো ভয়কে নেওয়া যাবে না। শঙ্কা আসবে, তবে শঙ্কিত হওয়া যাবে না। আতঙ্ক আসবে, আতঙ্কিত হওয়া যাবে না। হক কথা বলতেই হবে, বলে যেতেই হবে। কারণ ঈমানদার তোমার সেই পূর্বপুরুষ, তোমার বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু ভয় করে নাই, তোমার বাবা নূহ আলাইহিস সালাম ভয় করে নাই, তোমার বাবা ইব্রাহিম আলাইহিস সালাম ভয় করে নাই। তুমি কেন ভয় করবা?
মুসলমানের এক নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভয় করে নাই, মুসলমানের শ্রেষ্ঠ নবী সাইয়্যিদুল মুরসালিন সাইয়্যিদুল কাউনাইন রাহমাতুল লিল আলামিন কিন্তু ভয় করে নাই। তুমি আমিও ভয় করতে পারবো না, ভয় করা যাবে না। চাই প্রধানমন্ত্রী হোক, চাই রাষ্ট্রপতি হোক, চাই মন্ত্রী হোক, এমপি হোক, কাউকে কিন্তু ভয় করা যাবে না। ভয় কিন্তু করতে হবে একমাত্র কাকে? জোরে কর। ভয় করতে হবে কাকে? আরো জোরে কর। একমাত্র আল্লাহকে ভয় করতে হবে, কারণ কারো কোনো কিছু করার ক্ষমতা নাই, সব কিছু করার ক্ষমতা হলো একমাত্র আল্লাহর। কার? জোরে কর। একমাত্র আল্লাহর। আল্লাহর থেকে সবকিছু হয়, মানুষের থেকে কিছুই হয় না। বান্দা আজকে আম গাছ তুমি দেখতেছো, আম গাছ থেকে কিন্তু আম হয় না, আম গাছ থেকে কিন্তু আম হয় না বান্দারে। আম গাছে আম কিন্তু আল্লাহ পাকি দেন। কাঁঠাল গাছ দেখতেছো, কাঁঠাল গাছ থেকে কিন্তু কাঁঠাল হয় না, কাঁঠাল কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেন। যদি তুমি এটা বিশ্বাস না করো, তবে এখন যাও, যা দেখো আম গাছটা কাইটা দেখো, আম গাছের মধ্যে একটা আম তো দূরের কথা, আমের গন্ধ খুঁজে পাবা না। কাঁঠাল গাছটা কাইটা দেখো রে বান্দা, কাঁঠাল কেন? কাঁঠালের কোনো গন্ধ খুঁজে পাইবা না। সুতরাং সব হয় কার পক্ষ থেকে? জোরে কর। আমার আল্লাহর পক্ষ থেকে হয়। সুতরাং ভয় পাওয়া যাবে না। মুসলমান ইমানদার ভয় করে নাই আমাদের আকাবিরগণ। কারা? জোরে কর। আমাদের আকাবিরে তেমন ভয় করে নাই। শাইখুল হাদিস আল্লাহর ওলি হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি জীবনীটা পড়ে দেখো, আল্লাহকে ছাড়া কাউকে কিন্তু ভয় করে নাই, ভয় করছে একমাত্র আল্লাহকে। ইংরেজদের বিরুদ্ধে শাইখুল হাদিস হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি ফতোয়া দিছে। ইংরেজ মিলিটারিতে তৎকালীন সময়ে ফতোয়া দিছে, ইংরেজদের মিলিটারি গ্রুপের মধ্যে মুসলমানের ভর্তি হওয়া হারাম। ইংরেজরা তখন ক্ষমতায়, ইংরেজদের বিরুদ্ধে হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি ফতোয়া দিয়ে দিয়েছেন, ইংরেজদের মিলিটারির মধ্যে মুসলমানের ভর্তি হওয়া হারাম। ইংরেজ সরকারের খবর হয়ে গেছে, মাথা নষ্ট হয়ে গেছে, মেজাজটা বড় গরম হয়ে গেছে। কত বড় সাহস মৌলবীর, আমাদের বিরুদ্ধে ফতোয়া দেয়, গ্রেফতারি পরোয়ানা জারি। মাদানী রাহমাতুল্লাহি আলাইহিকে গ্রেফতারি করে নিয়ে গেল। এবার কোর্টের মধ্যে হাজির করাইছে, কোর্টের মধ্যে দাঁড়াইছে। ম্যাজিস্ট্রেট হুসাইন আহমদ মাদানীকে জিজ্ঞেস করে, মৌলবী তুমি নাকি ইংরেজদের বিরুদ্ধে ফতোয়া দিছো, তুমি নাকি ফতোয়া দিছো ইংরেজদের মিলিটারির মধ্যে মুসলমান যুবকের ভর্তি হওয়া হারাম। হুসাইন আহমদ মাদানী চোখ লাল করে গরম ভাষায় বলতেছে, শুধু ফতোয়া দিছি তাই নয়, এখনো আমি সেই ফতোয়ার উপর কায়েম আছি। বলেন না আল্লাহু আকবার। শুধু ফতোয়া দিছে তাই নয়, চোখটা লাল করে ম্যাজিস্ট্রেটের দিকে তাকায় বলে, আমি এখনো পর্যন্ত আমার সেই ফতোয়ার উপর কায়েম আছি, ইংরেজ মিলিটারিতে মুসলমান যুবকের ভর্তি হওয়া হারাম। ম্যাজিস্ট্রেট এবার বলে, ওরে বাপরে, মৌলবীর তো দেখা যায় ভালোই সাহস, চোখ লাল করে ফেলছে। এবার খাদেমটা মাদানী রাহমাতুল্লাহি আলাইহির খাদেম গিয়া হুজুরের অবস্থা দেখা হুজুরের কানে কানে গিয়া বলতেছে, হুজুর কথা একটু আস্তে কোন, জানেন আপনি ম্যাজিস্ট্রেট কি করতে পারে? হযরত খাদেমকে ধমক দেয়া বলতেছে, চুপ, আল্লাহকে ভয় করো। কাকে? জোরে কর। আল্লাহকে ভয় করো, দুনিয়ার আর কাউকে ভয় করবা না। এবার ম্যাজিস্ট্রেট মাদানী রাহমাতুল্লাহি আলাইহিকে ডাক দেয়া বলে, মৌলবী তুমি কি জানো আমি তোমার কি রায় দিই? মাদানী রাহমাতুল্লাহি আলাইহি ম্যাজিস্ট্রেটকে ডাক দেয়া বলে, ম্যাজিস্ট্রেট তুমি কি করতে পারবা আমি ভালো করেই জানি। তোমার সর্বোচ্চ ক্ষমতা হলো আমাকে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে দেয়া, শুলিতে চড়াইয়া আবার মৃত্যুদণ্ড কায়েম করা, এর চাইতে বেশি কি আর তুমি করতে পারবা? বগলের তল থেকে কাফনের কাপড়টা বের করে ম্যাজিস্ট্রেটকে দেখায় বলে, এই দেখো, মুসলমান কোনোদিন আল্লাহকে ছাড়া কাউকে ভয় করে না, মুসলমান মরণকে ভয় করে না। দেখো কাফনের কাপড় আমার সঙ্গী আছে, মরণের প্রস্তুতি নিয়ে সর্বদা আল্লাহর জন্য হকের পক্ষে কথা বলি। আল্লাহ বলে বলিয়ে কামেল শাইখুল মাশায়েখ কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহি আলাইহি
ভণ্ড পীরের বিরুদ্ধে যখন কাফনের কাপড় মাথায় নিয়া সেই রাজপথের ময়দানে নামছিলেন, কাকে ভয় করে নামছিলেন জোরে কন? একমাত্র আল্লাহকে ভয় করেছিলেন। মুসলমান আল্লাহকে ছাড়া কাউকে ভয় করতে পারে না, ঠিক কিনা জোরে কন? মোরা মুসলিম, মোরা বীর মুজাহিদ সৈনিক রাসূলের, মোরা মুসলিম, মোরা বীর মুজাহিদ সৈনিক রাসূলের, মোরা সুন্নত মানি মুসলিম বলে দুশ্মন বাতিলের, মোরা সুন্নত মানি মুসলিম বলে দুশ্মন বাতিলের, ঠিক কি ঠিক না জোরে কন? মোরা ছোঁয়া পেয়েছি, মোরা ছোঁয়া পেয়েছি বাংলার বুকে শাইখুল হাদিসের, মোরা ছোঁয়া পেয়েছি বাংলার বুকে শাইখুল হাদিসের, যিনি যুগের শ্রেষ্ঠ আলেম ছিলেন, যিনি যুগের শ্রেষ্ঠ আলেম ছিলেন, মুরব্বী সকলের, ঠিক কি ঠিক না জোরে কন? মোরা মুসলিম, মোরা বীর মুজাহিদ সৈনিক রাসূলের, মোরা মুসলিম, মোরা বীর মুজাহিদ সৈনিক রাসূলের, মোরা আল্লাহকে ছাড়া কাউকে ভয় করি না, মোরা গোলাম, মোরা সৈনিক যে রাসূলের। মোরা হুঙ্কার জানি চরমনাইর পীর সৈয়দ ফজলুল করিমের, মোরা হুঙ্কার জানি মরহুম পীর ফজলুল করিমের, যার আওয়াজে ভেঙে তছনছ হতো মঞ্চ বাতিলে, যার মোরা মুসলিম, মোরা মুসলিম, মোরা বীর মুজাহিদ সৈনিক রাসূলের, মোরা মুসলিম, মোরা সৈনিক রাসূলের, মোরা সুন্নত মানি মুসলিম বলে দুশ্মন বাতিলের। মোরা ভয় করি না হামলা মামলা, ঠিক কি না? মোরা ভয় করি না হামলা মামলা, ভয় নেই মোদের, ওই সিংহ পুরুষ মুফতি আমিনী আদাবীর আমাদের, ঠিক কি ঠিক না জোরে কর? ভয় আছে আমাদের? মোরা আবার পেয়েছি বিপ্লবী নেতা আল্লামা শফি আহমদ, যার আওয়াজে ভেঙে গুড়া গুড়া হবে বাতিলের গড়া মসনদ। ভয় করবো কাকে জোরে কর? একমাত্র আল্লাহকে, আল্লাহকে ছাড়া কাউকে ভয় করি না, নারায়ে তাকবীর। আমাদের স্লোগান হবে আল্লাহকে ছাড়া কাউকে আমরা ভয় করি না, একমাত্র আল্লাহকে ভয় করি। মাদানী রহমাতুল্লাহ আলাইহি আল্লাহকে কেমন ভয় করছিলেন? এরে মুসলমান যুবকের দল, এজন্য ঈমানটাকে মজবুত করা লাগবে। যখন তুমি শুকর আদায় করবা আর সবরটা, এই দুই গুণ যখন পরিপূর্ণভাবে তোমার হাসিল হয়ে যাবে, তখন তুমি কামেল ঈমানদার হয়ে যাইবা। কিন্তু দুঃখের কথা বলতে হয়, আমার ভাইয়েরা বেজার হবেন না, না বলে পারি না, হক কথা তো বলতেই হবে। আজকে অনেক যুবক বন্ধুরা আমার, অনেক বাবাজিরা আমার, অনেক মা বোনেরা আজকে বিবাহ করছে, 10 বছর হয়ে গেছে, সন্তান হয় না। এবার ইমানের মধ্যে গরমর চলে আসছে। এবার মাজারে যায়, বাবার দরবারে যায় সন্তান চাইতে। যারা বাবার দরবারে সন্তান চাইতে যায়, আমি জিজ্ঞেস করি আসলে কি সন্তান দেওয়ার ক্ষমতা বাবার আসেনি? সন্তান দেওয়ার ক্ষমতা কার? আরো জোরে বলেন কার? সন্তান দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহর। আল্লাহ ছাড়া কেউ সন্তান দিতে পারে না। বাবা একটু বোঝার চেষ্টা করো, রাগ করার কোনো প্রয়োজন নাই। রাগ করবা না রে বন্ধু। যেই আল্লাহ তোমাকে আমাকে বানাইলেন, ওই আল্লাহর বুঝি সন্তান দেওয়ার ক্ষমতা নাই? বন্ধু তুমি আল্লাহর কাছে চাও, তুমি পীরের দরবারে যাইবা ভালো কথা, তার কাছে তো কিছু চাইতে যাইবা না। তোমার দিলটাকে নরম করতে, আত্মশুদ্ধির জন্য যাইবা পীর সাহেবের দরবারে। সেখানে তো বাবার কাছে তো সন্তান চাওয়ার জায়গা না। যদি বাবার সব ক্ষমতা থাকতো, তবে তাকে দেখো বাবা যখন অসুস্থ হয়ে যায়, বাবা নিজেও কিন্তু নিজের রোগটা ভালো করতে পারে না। বাবাকে কিন্তু মাদ্রাস পাঠাইতে হয়, বাবাকেও কিন্তু ঢাকা মেডিকেলে ভর্তি করতে হয়, ঠিক কি ঠিক না জোরে কন? যদি বাবার দেওয়ার ক্ষমতা থাকতো, বাবার নিজের কোনো রোগ হইতো না, নিজেই নিজের রোগ ভালো করতে পারতো। সুতরাং চাইতে হবে একমাত্র আল্লাহর দরবারে। সন্তান চাওয়ার যাই চাও, সব কিছু চাইবা আল্লাহর দরবারে।
সাহাবায়ে কেরামের জীবনের দিকে লক্ষ্য করে দেখো, সাহাবায়ে কেরাম যখনই কোনো বিপদে পড়তেন, বিপদের উপর ধৈর্য ধারণ করতেন, নামাজের মধ্যে দাঁড়ায় যাইতেন, সাহায্য চাইতেন একমাত্র আল্লাহর কাছে। কার কাছে? জোরে কর। একমাত্র আল্লাহর কাছে চাইবো, দুনিয়ার মানুষের কাছে কিন্তু চাওয়া যাবে না রে ভাই, কারণ দিতে পারেন একমাত্র আল্লাহ। কে দিতে পারেন? জোরে কর। যাহা কিছু হয় কার থেকে হয়? জোরে কর। কার থেকে হয়? আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো, আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো, চাঁদ সূর্য এত আলো কোথা হতে পেল? আল্লাহু আকবার। পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? বলো বলো এসব মানুষ, বলো বলো এসব মানুষ কেমন করে হয়? ফুলগুলো সব নানা রঙের, ফুলগুলো সব নানা রঙের কেমন করে হয়? পাতাগুলো সবুজ দেখো ফুলের মতো নয়, পাতাগুলো সবুজ দেখো ফুলের মতো নয়। আমরা সবাই বাস করি এই দুনিয়ার রঙে, আমরা সবাই বাস করি এই দুনিয়ার রঙে। হাতের রেখা, হাতের রেখা আর চেহারা মিলে না কারো সঙ্গে। ঠিক কি ঠিক না? জোরে বল। আর মিলে না কথার ধরন, আর মিলে না কথার ধরন, আঙ্গুলেরও টিপ। এই তো এবার প্রমাণ হলো আল্লাহ একজন আছেন ঠিক। ঠিক কি ঠিক না? জোরে বল। আজকে বেঈমানের দলেরা, কিছু বুদ্ধিজীবী নামের বুদ্ধি চোরেরা, আবু জাহেল মার্কা কিছু বুদ্ধিজীবীরা, আবু জাহেল মার্কা কিছু বুদ্ধিজীবীরা কয় আল্লাহ বলতে নাকি কিচ্ছু নাই। বলেন নাউজুবিল্লাহ। কিছু নাস্তিকের দলেরা কয় আল্লাহ বলতে নাকি কিচ্ছু নাই। কত বড় বেঈমান! এ বেঈমান, তুই বাসে উঠছো, বাসের পিছনে বসে থাকবি, ড্রাইভার রাখবি না। দেখ তোর বাসটা কেমনে চালায়া যায়। যদি তুই স্টার্ট করেও বসে যাও, তুই তো তছনছ হয়ে যাবি, ধ্বংস হয়ে যাবি, তোর কোনো অস্তিত্ব পাওয়া যাবে না। এতটুকু একটা বাস, এতটুকু একটা নৌকা যদি মাঝি ছাড়া চলতে না পারে, তোর মাথার মধ্যে কুত্তায় পেশাব করছে, তোর মাথার মধ্যে তো কুকুরে পেশাব করছে, তুই কেমনে এই চিন্তা করো, তুই কেমনে এই চিন্তাটা করো? আল্লাহ বলতে কিচ্ছু নাই। ওর মাথায় কুত্তায় পেশাব করছে না, ওটা বুদ্ধি, ওটা বুদ্ধিজীবী না, ওটা মূর্খজীবী, বুদ্ধি চোর। ঠিক কি ঠিক না? জোরে কর। আবার কিছু ভাইয়ারা বলতে চায় ধর্ম, ধর্ম নিয়ে কথা বলে, বলে ধর্ম যার যার, উৎসব সবার। ধর্ম যার যার, উৎসব সবার। ওটা বুদ্ধিজীবী তো না, ও হলো ইহুদি খ্রিস্টানদের দালাল, ভারতের 5টা গোলাম। ঠিক কি ঠিক না? জোরে কর। কারণ এর মাধ্যমে কি বুঝাইতে চায় বোঝেন? ধর্ম যার যার, উৎসব সবার। তার মানে কি? তার মানে হলো এই, তার মানে হলো এই, ইসলাম ধর্ম মুসলমানদের, হিন্দু ধর্ম হিন্দু ভাইদের, আর হিন্দুদের দুর্গা পূজা হলো সবার। মুসলমান ধর্ম মুসলমানের, হিন্দু ধর্ম হিন্দুর, আর দুর্গা পূজা সবার। আমি বলতে চাই, যদি উৎসব সবার হয়, উৎসব যদি সবার হয়, তবে আমরা বলবো হিন্দু ভাইদেরকে যে আমরা কোরবানির সময় আমাদের উৎসব হলো, বড় উৎসব কি? গরু জবাই করে গোশত খাওয়া। কি উৎসব? গরু জবাই করে গোশত খাওয়া হলো কোরবানির ঈদের উৎসব। হিন্দু ভাইদেরকে বলবো, তোমরা যদি এটাই বলতে চাও, বুদ্ধিজীবীদেরকে বলবো, যদি উৎসব সবারই বলতে চাও, আমরা উৎসব পরে পালন করব, দুর্গা পূজায় পরে যাবো না, আগে তুমি আইসা কোরবানির দিনে গরু জবাই করে গরুর গোশত খাও। খাইতে পারবে? খাবে? কারণ এটা তো ওদের মা। গরু কি? গরু ওদের মা। আমি হিন্দু ধর্ম নিয়ে সমালোচনা করতে চাই না, তবে বলছি ওই বুদ্ধিজীবীদেরকে, তোমরা কেন বলো একথা? বলো মানে তুমি হিন্দুদের 5টা গোলাম। বাংলার জমিনে থেকে কোনোদিন একথা বলা যাবে না, কারণ বাংলার জমিন 92% মুসলমানের জমিন। ঠিক কিনা? জোরে বল। বাংলার জমিনে যদি থাকতে হয়, কোরআনের পক্ষ নিয়ে থাকতে হবে, আর না হয় চুপ মুখ বুঝে থাকতে হবে। ঠিক কিনা? জোরে বল। আর নয়তো ভারতের দিল্লির দরজা খোলা আছে, চলে যাও, ভারতে গিয়ে বসবাস করো। ওই যে দেখো না তসলিমা নাসরিন
বোরকার বিরুদ্ধে সারা জীবন কথা বলে বোরকা পরে তারপর ভারত পলাইতে হয়েছে। ঠিক কি ঠিক না জোরে কর? ঠিক তেমনি বাংলার জমিনে ইসলামের বিরুদ্ধে যারা কথা বলবে, কোরআনের বিরুদ্ধে যারা কথা বলবে, বাংলার জমিনে তাদের থাকার কোনো জায়গা নাই। আমি কারো বিরুদ্ধে কথা বলি না, আমি বলছি প্রধানমন্ত্রীকে সম্মান করব। প্রধানমন্ত্রীকে ভয় করা যাবে না, তার মানে কি সম্মান করা যাবে না? সম্মান করি আমি। আমরা প্রধানমন্ত্রীকে সম্মান করি, রাষ্ট্রপতিকে সম্মান করি, সকলকে আমরা সম্মান করি। তবে ভয় করি কাকে? ভয় করি আল্লাহকে। আমরা সম্মান করি সবাইকে, কারণ আমাদের নবী বিশ্বনবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সম্মান করতে শিখিয়েছেন। নবী আমার কাফের মুশরিকদের নেতারা যখন, নেতৃস্থানীয় লোকেরা যখন নবীর সামনে আসতো, তখন আল্লাহর নবী তাদেরকে সম্মান করতেন, তবে ভয় করতেন না। তবে সম্মান করব ততক্ষণ যতক্ষণ পর্যন্ত এই সম্মানী ব্যক্তিরা সম্মানী নবীর বিরুদ্ধে কথা না বলবে, যতক্ষণ পর্যন্ত সম্মানী ব্যক্তিরা কোরআনের বিরুদ্ধে কথা না বলবে, যতক্ষণ পর্যন্ত সম্মানী ব্যক্তিরা ওলামায়ে কিরামের বিরুদ্ধে কথা না বলবে। ঠিক কি ঠিক না মুসলমান? আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনে কারীম থেকে একটা আয়াত তেলাওয়াত করেছিলাম। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হাদিসের আলোচনার মধ্যে আয়াতের আলোচনা চলে আসছে, বাকি যেটুকু সম্ভব আলোচনা করার চেষ্টা করছি। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারেরা, ইস্তাঈনু রব্বুল আলামিনের কোরআনে কারীমের যে আয়াতটি তিলাওয়াত করেছি, আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে ঈমানদারের দল, আমি আল্লাহর কাছে প্রার্থনা করো, আল্লাহর কাছে চাও। কার কাছে? জোরে কোন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু, আমার কাছে চাও। কেমনে চাইবা? কেমনে চাইলে পাইবা জানো? বিস-সাবরি ওয়াস-সালাহ। এক নাম্বার হলো ধৈর্যকে তোমার সঙ্গী বানানো লাগবে, সবরকে, যার আলোচনা চলে গেল। দুই নাম্বারে হলো ওয়াস-সালাহ, নামাজকে তোমার সঙ্গী, নামাজকে মাধ্যম বানানো লাগবে। নামাজকে মাধ্যম বানায়া আর যদি সবরকে সঙ্গী করে আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারো রে বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই তোমাকে দিয়া দিবেন। ঠিক কি ঠিক না জোরে কোন। এ বন্ধু, দোকানদারি করো, কোনো সমস্যা নাই। তুমি কৃষি কাজ করো, সমস্যা নাই। তবে নামাজটা পড়ে নাও, তারপর রিকশা চালাইতে যাও, তারপর কৃষি কাজ করতে যাও। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কৃষি কাজের মাধ্যমে দেন না, আল্লাহ পাক দেন তোমাকে নামাজের মাধ্যমে। আল্লাহ পাক তোমাকে রিকশার মাধ্যমে দেন না, আল্লাহ পাক তোমাকে দেন নামাজের মাধ্যমে। আল্লাহ পাক তোমাকে ব্যবসার মাধ্যমে দেন না, আল্লাহ পাক তোমার রিজিক দেন নামাজের মাধ্যমে। নামাজ পড়ো বান্দা, নামাজ পড়ে আল্লাহর দরবারে চাও, আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়া দিবেন। একটা ছোট্ট ঘটনা বলে আলোচনা শেষ করছি, সময় সংক্ষিপ্ত। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির যুগে হাসান বসরি আল্লাহর ওলি ছিলেন, বহুত বড় আল্লাহর ওলি। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির জমানার, তখনকার জমানায় ছিল, তিনি তাবেঈ ছিলেন, বহুত বড় আল্লাহর ওলি। আল্লাহর ওলির জমানার একটা ঘটনা বর্ণনা করা হয়। আল্লাহর ওলির জমানায় এক দোকানদার ছিল, দোকানদারি করত। একদিন হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির কাছে চলে গেলেন, যাইয়া কয়, হযরত, আপনার কাছে কি একটু মুরিদ হওয়া যাবে? আমাকে একটু মুরিদ বানাবেন। এবার হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে, ভাই, তুমি তো আমার কাছে মুরিদ হতে পারবা, তবে শর্ত আছে। বলে, কি শর্ত হযরত? বলে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে হবে। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে হবে, এই শর্তে তুমি আমার মুরিদ হইতে পারো। দোকানদার রাজি হয়ে গেছে, কয় ঠিক আছে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবো, আদা করলাম, আমাকে মুরিদ বানান হযরত। মুরিদ হয়ে চলে গেছে। একটু লক্ষ্য করে দেখো দোকানদার ভাইয়েরা আমার, শুধু দোকানদারদের জন্য নয়, সবাইকে বলছি,
আজকে দোকানদারকে যদি বলা হয় ভাই আজান হয়ে গেছে নামাজে চলো, দোকানদার ভাই ডাক দেয়া বলে কাস্টমার সামনে, কাস্টমার হলো লক্ষ্মী, কাস্টমার রেখে কেমনে যায়, একটু বেচা কিনা করি পরে নামাজ আদায় করে নেব। আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ যে জামাতের সাথে আদায় করবে, আল্লাহর নবী 5টা পুরস্কার ঘোষণা করছেন, এর মধ্যে একটা পুরস্কার হলো বিনা হিসাবে জান্নাত। 5 ওয়াক্ত নামাজ ইহতিমামের সাথে যদি আদায় করতে পারো, দোকানদারি করো সমস্যা নাই। এ যুবক বন্ধুরে আমার, জীবনের অনেক সময় চলে গেছে, যৌবনের তাড়নায় ভাবতেছো, যৌবনের তাড়নায় তোমার চিন্তা, এখনো তো অনেক সময় পড়ে আছে, এখনো নামাজের সময় হয় নাই। কয়েকদিন যাক আর কয়েক বছর যাক, দাড়িতে যখন সাদা কালার চলে আসবে তখন নামাজ শুরু করব। না 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 না, আল্লাহ পাক বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে মুসলমান, মুসলমানের দল, তোমরা মুসলমান না হইয়া কিন্তু মরিও না। এবার মুসলমান হব কখন? মরার আগে। তবে মরবো কখন জানেন? কে কখন মরবে কেউ জানে না। মরণ কিন্তু একদিন হবে, কিন্তু এর সময় কিন্তু কেউ জানে না। ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুন সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যখন মৃত্যুর নির্ধারিত সময় চলে আসবে, আমারও কিন্তু চলে যেতে হবে, তোমারও চলে যেতে হবে। এজন্য আর কিছু করার নাই করো বন্ধু, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবা। আল্লাহ পাক রব্বুল আলামিন এর কারণেও তোমার নাজাতের ফয়সালা করতে পারেন। হাসান বসরি রাহমাতুল্লাহর দরবারে মুরিদ হইয়া এবার দোকানদার দোকানদারি করতেছে, দোকানে বসে বসে। পাশেই ছিল খ্রিস্টান আরেক দোকানদারের দোকান। একদিনের ঘটনা, দোকানদারি করতেছে, হঠাৎ করে কিছু কাস্টমার আসলো। এমন সময় মসজিদে মুয়াজ্জিন সাহেব আযান দিয়া দিবেন, আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। এবার দোকানদার কাস্টমারদেরকে বলতেছে, বন্ধু আর সময় নাই, এখন আর বেচা কিনা করতে পারবো না, এখন আমার নামাজের জন্য চলে যেতে হবে, মসজিদের ডাক চলে আসছে। এবার আল্লাহর গোলাম দোকান বন্ধ করে মসজিদে চলে গেছে। পাশের খ্রিস্টান দোকানদার মনে মনে হাসে আর ঠাট্টা করে বলে, কেমন বোকা, কেমন বেওয়াকুফ, কেমন কপাল পোড়া মুসলমান, কেমন কপাল পোড়া আজান হয়েছে, কাস্টমারকে ফিরে দোকানে চলে গেছে। কাস্টমার হলো দোকানের লক্ষ্মী, সব কাস্টমার খ্রিস্টানের দোকানে গিয়া কিনা পণ্য কিনা নিয়ে গেছে। এবার দোকানদার নামাজ পড়ে আইসা আবার দোকান খুলছে। দোকান খুলে দেখে কাস্টমারের কোনো অভাব নাই, দোকান ভরে গেছে কাস্টমারে। এবার বেচা কিনা করছে, এমন বেচা বেচছে, এমন বিক্রি করছে, জীবনে আর কোনোদিন এত বিক্রি করে নাই। এবার দোকানদার সন্ধ্যাবেলায় দোকান বন্ধ করে পীর সাহেবের দরবারে চলে গেছে, হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির দরবারে চলে গেছে। দূর থেকে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি দেখায় মুস্কি মুস্কি হাসতেছে। কাশফ হয়ে গেছে। আজকে তো আল্লাহ ওয়ালাদের কাশফ একদল লোক বিশ্বাস করতে চায় না, অথচ কারামাতুল আউলিয়া হাক্কুন, ওলিদের কারামত সত্য। ঠিক কিনা জোরে কর। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির মধ্যে কাশফ হয়ে গেছে। দূর থেকে দেখা মুস্কি মুস্কি হাসতেছে। যখন কাছে আসছে, হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি দোকানদারকে ডাক দেয়া বলে, কিরে বাবা, খুব মনে হয় তো বেচা কিনা করছো, খুব বেচা কিনা করছো। দোকানদার ডাক দেয়া বলে, হুজুর এমন বেচা কিনা করছি, জীবনে আর এমন বেচা কিনা করি নাই, কিন্তু আপনি কেমনে জানলেন? আল্লাহর ওলি ডাক দেয়া বলে, যুবক তুমি যখন দোকান বন্ধ করে মসজিদে নামাজের জন্য চলে আসছো, তখন তোমার পাশের খ্রিস্টান দোকানদার তোমার ব্যাপারটা নিয়ে ঠাট্টা করছে আর বলছে প্রতিদিন যেন এমন টাইমে আজান হয়, প্রতিদিন যেন দোকান বন্ধ করে চলে যায় আর আমার দোকানে বেশি কাস্টমার আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি অন্তরে আঘাত লেগে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সহ্য করতে পারেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপর খুশি হইয়া ফেরেশতাদেরকে কাস্টমার বানাইয়া তোমার দোকানে পাঠায়া দিছে। আল্লাহ পাক দিতে পারেন কি পারেন না? এজন্য আর কিছু করি আর না করি
এতটুকু ওয়াদা কে কে করতে পারবো আজ থেকে অন্তত কমপক্ষে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায়